অনিল একটা গাছের ডাল নিয়ে আম পাড়তে থাকে। আম পড়ার ধপাস আওয়াজে গাছের মাথায় ঘুমিয়ে থাকা ডাইনি গাছ বুড়ির ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? কি একটা ধপাস করে আওয়াজ হলো যেন, দেখি তো একবার। ডাইনি উকি মেরে দেখে দুজন তার আম গাছ থেকে আম পাড়ছে, আর তাই দেখে ডাইনি ঝটপট করে তাদের সামনে ঝাঁপ মারে। বিকেল গড়িয়ে সন্ধে হব মাঝিরাও তাদের নৌকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় জঙ্গলের পথ দিয়ে হেঁটে আসছে এক দরিদ্র কাঠুরে দম্পতি, অনিল আর লতা। গিন্নি, আজও জঙ্গলে এক টুকরো কাঠ পেলাম না, ঘরে এক দানাও চাল নেই। এখন আমাদের সংসার চলবে কি করে? আমিও তো সেটাই ভাবছি। ভেবেছিলাম কাল বাজারে কাঠ বিক্রি করে চাল কিনে আনলে দুমুঠো ফুটিয়ে খাবো। এখন কি হবে? এই কথা ভাবতে ভাবতে তারা হাঁটতে থাকে। এমন সময় তাদের নাকে আসে সুন্দর পাকা মিষ্টি আমের সুবাস। তারা সেই গন্ধ অনুসরণ করতে করতে কিছু দূর যেতেই দেখতে পায় একটা বিশাল আমের বাগান, আর প্রতিটা গাছে বেশ বড় বড় আকারের পাকা আম ঝুলছে। ওই দেখো গিন্নি, কত আম ঝুলছে, আর পেকে একেবারে হলদে হয়ে গেছে। চলো আমরা বরং আজ কিছু আম পেড়ে নিয়ে যাই। হ্যাঁ, জঙ্গলের আম গাছ থেকে এই আম পেড়ে নিয়ে গিয়ে কাল বাজারে তুমি ওইগুলো বিক্রি করো। অনিল একটা গাছের ডাল নিয়ে আম পাড়তে থাকে। আম পড়ার ধপাস আওয়াজে গাছের মাথায় ঘুমিয়ে থাকা ডাইনি গাছ বুড়ির ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? কি একটা ধপাস করে আওয়াজ হলো যেন, দেখি তো একবার। ডাইনি উকি মেরে দেখে দুজন তার আম গাছ থেকে আম পাড়ছে, আর তাই দেখে ডাইনি ঝটপট করে তাদের সামনে ঝাঁপ মারে। তোদের এত বড় সাহস, তোরা আমার বাগান থেকে আম চুরি করছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি। ক্ষমা করবেন, আমরা জানতাম না যে এই আম বাগান আপনার। আমরা মিষ্টি পাকা আমের গন্ধ পেয়ে এই বাগানে এসেছিলাম। ভেবেছিলাম কিছু আম বিক্রি করে দুমুঠো চাল কিনে নিয়ে আসব। আমরা যে খুব গরিব। এরপর লতা তাদের দারিদ্রতার কথা গাছবুড়িকে খুলে বলে। সব শুনে ডাইনির তাদের জন্য খুব কষ্ট হয়। আমি বুঝতে পেরেছি তোরা খুব সৎ, কিন্তু এই আম কোনো সাধারণ মানুষের খাবার নয়। এই আম জঙ্গলের ভূত, প্রেত, ডাইনি, শাকচুন্নিদের জন্যে। তোদেরকে আমি এই আম দিতে পারবো না, তবে হ্যাঁ, আমি তোদেরকে কিছু জাদুর আম গাছের দানা দিচ্ছি। তোরা তোদের বাড়ির পাশে বসিয়ে দিবি, তারপর দেখবি কি হয়। তারা গাছ বুড়ির হাত থেকে আমের দানাগুলো নিয়ে বাড়ি ফিরে আসে এবং বাড়ির উঠোনে বসিয়ে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠেই লতা অবাক হয়ে দেখে রাতারাতি বড় বড় আম গাছ বড় হয়ে তাতে পাকা পাকা আম ঝুলছে। আমের সুবাসে চারিদিক মম করছে। কই গো, শুনছো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে একবার এসে দেখো, দেখো দেখো, রাতারাতি আম গাছ হয়ে পাকা পাকা আম ঝুলছে গো। আরে লতা, তুমি একদম ঠিক বলেছো। সেই জাদুকর ডাইনি তো আমাদেরকে দারুণ গাছ দিয়েছে গো। দেখো, এক রাতের মধ্যে কি বড় বড় আম, কি বড় বড় গাছ হয়েছে গো। এই আম বিক্রি করে এবার আমাদের সংসারে আর অভাব থাকবে না গো, অভাব থাকবে না। হ্যাঁ, দাও 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 দাও, আমগুলো কুড়িয়ে কুড়িয়ে আমাকে দাও, বাজারে বিক্রি করে আসি। অনিল তাড়াতাড়ি করে আম পেড়ে বাজারে চলে যায়। আম নিয়ে যাও, আম মিষ্টি মিষ্টি পাকা পাকা আম। আম নিয়ে যাও, আম 1 কেজি মাত্র 20 টাকা। অনিলের মিষ্টি আমের গন্ধে বাজার ভরে যায়, আর আমগুলো খুব মিষ্টি হওয়ায় মুহূর্তের মধ্যেই তার সব আম বিক্রি হয়ে যায়। মনের আনন্দে নানা রকমের বাজার করে সে বাড়ি ফেরে। এইভাবে ধীরে ধীরে অনিলদের সংসারের অভাব ঘুচতে থাকে। কিন্তু ঠিক তার বাড়ির পাশেই অনিলদের এই পরিবর্তন লক্ষ্য করছিল তাদেরই লোভী প্রতিবেশী ভৈরব। রাতারাতি অনিলদের অবস্থা এত ভালো হয়ে গেল কি করে? দেখি তো কি ব্যাপার। এরপর ভৈরব গিয়ে আড়াল থেকে দেখে অনিলদের বাড়ির উঠোন জুড়ে সারি সারি আম গাছ।
না 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 না, এইভাবে তো ওদের বাড়তে দিলে চলবে না। ওরা তো তাহলে একদিন আমার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে। কিছু একটা করতেই হবে আমাকে। যেমন কথা তেমন কাজ। গভীর রাত নামতেই ভৈরব তার স্ত্রী বাসন্তীকে সাথে নিয়ে অনিলদের উঠোনের সব আম গাছ কেটে নষ্ট করে দেয়। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো গো! হায় হায় হায়, আমাদের সব আম গাছকে নষ্ট করলো গো! হায় হায়, এ কি সর্বনাশ হলো গো আমাদের! হায় হায়। এ কি গো লতা, কেউ ইচ্ছে করে আমাদের সব আম গাছ কেটে দিয়েছে। আর আর এভাবে কেটে দিল, তাহলে তো আবার আমরা গরিব হয়ে যাব গো। আবার আমাদের সংসারে অভাব চলে আসবে। চলো চলো, তার থেকে বরং চলো আমরা আরেকবার জঙ্গলে সেই গাছ বুড়ির কাছে যাই। তিনি নিশ্চয় আমাদের সাহায্য করবেন। তারপর লতা আর অনিল জঙ্গলে গাছবুড়ির কাছে গিয়ে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি, তোরা কোনো চিন্তা করিস না। এই আম দানাগুলো নিয়ে গিয়ে আবার বসিয়ে দে। আজ রাতে আমি নিজে গিয়ে তোদের আম গাছ পাহারা দেব। অনিল আর লতা আমের দানাগুলো নিয়ে আবার বাড়ির উঠোনে বসিয়ে দেয় এবং রাতারাতি গাছ ভর্তি আম হয়। গভীর রাতে বাসন্তী আর ভৈরব আবার গাছ কাটতে আসে। এ কি গো, কাল সব গাছ কাটলাম, রাতারাতি আবার সব গাছ কি করে গজালো? চলো দেখি তো। ভৈরব কুড়ুল নিয়ে আম গাছ কাটতে গেলে গাছবুড়ি ডাইনি হঠাৎ করে তাদের সামনে ঝাঁপ দিয়ে নেমে আসে এবং এক ঝাঁক মশা এনে দেয়। ভূত ভূত, ওরে বাবারে ভূত, ওরে বাবারে ভূত ভূত বাবারে। তোরা হিংসা করে এদের আম গাছ কেটে নষ্ট করতে এসেছিস। আজকে তোদের উচিত শিক্ষা দেব। ওরে বাপরে, মশার কামড়ে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। মরে গেলাম রে, মরে গেলাম রে। আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। ওরে বাবারে। যা পালা এখান থেকে, আর কোনোদিন যেন তোদের এই চত্বরে না দেখি। ডাইনি তাদের ছেড়ে দিলে তারা মশার কামড় খেতে খেতে পালিয়ে যায়। চিৎকার শুনে অনিল ও লতা ঘর থেকে বেরিয়ে আসে। আরে গাছবুড়ি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আজ তুমি না থাকলে তো আমরা আবার গরিব হয়ে যেতাম গো। শোন অনিল, তোদের আর কোনো চিন্তা নেই। তোদের আম বাগানে আর কেউ ক্ষতি করবে না। তবে আমার একটা শর্ত আছে। তোরা যা আম চাষ করবি তার কিছু বাজারে বিক্রি করবি, আর কিছু আমাদের এই ভূতের জঙ্গলের ভূতেদের কাছে বিক্রি করবি। আমাদের অনেক আম প্রয়োজন, মনে থাকবে তো? মনে থাকবে গাছবুড়ি মা, মনে থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে তারা কিছু আম দিনের বেলায় বাজারে বিক্রি করে আর কিছু আম রাত্রিবেলায় ভূতেদের জঙ্গলে ভূতেদের কাছে সোনার কয়েন দিয়ে বিক্রি করে। এভাবেই অনিলদের সংসারে সচ্ছলতা ফিরে আসে।